আজকে দুপুরে পাঙ্গাস মাছ ভুনা করলাম। প্রথমেই আমি এখানে কুটে রাখা পেঁয়াজ কুচিগুলো ধুয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এই মাছগুলোর পিসগুলো সুন্দর করে ধুয়ে নিলাম লবণ দিয়ে। আর এখন এখানে বাটা মশলা পেঁয়াজের মধ্যে কিছু অ্যাড করে দিলাম, গুঁড়ো মরিচের, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর এই পিস মাছগুলো সুন্দরভাবে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে কষিয়ে নেব। অনেকেই আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু এইভাবে কষিয়ে ভুনা করে রান্না করলে পাঙ্গাস মাছটি খেতেও গন্ধ করে না, অনেক ভালো লাগে। তো ফাইনালি মাছটা কষায় নেওয়ার পরে দেখতে অনেক কালারটি লোভনীয় লাগতেছে, তাই না? দেখো, এখন মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এইখানে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দেব এই মাছগুলোর মধ্যে। দেখো কালারটা কত লোভনীয় লাগতেছে। যাই হোক, পানি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়ে গেল মাছের মধ্যে। এখন এখানে ঢাকা দিয়ে প্রায় হওয়ার পালা। কিছুক্ষণ ওয়েট করার মধ্যে আমার এই মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে যাবে। এইদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি রাইস কুকারে। এখানে ভাতের পানিটাও প্রায় হয়ে আসছে। আর কথা বলতে বলতে দেখো মাছেরও পানি ফুটে গেল। ফাইনালি আমার মাছ ঝোলটা প্রায় রেডি। কালারটা অনেক লোভনীয় আসতেছে, টানটানান। বাহ, এত সুন্দর লোভনীয় কালার আসছে, মাশাল্লাহ। দেখতে অনেক সুন্দর লাগতেছে, না জানি খেতে কতটাই দারুণ হবে। তো আজকের মেনুতে আমার এই মাছ ঝোল, এক টুকরা লেবু আর সালাদ ছিল। দুপুরে যদি এমন সুন্দর মাছ ঝোল আর ভাত হয় গরম গরম, তো আর কি লাগে, তাই না? বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবা। আল্লাহ হাফেজ।